তো এখন আমাদের হচ্ছে এই এবিসি ত্রিভুজের বলছে যে হচ্ছে সিএ এবং হচ্ছে সিবি, সিএ এবং হচ্ছে সিবি বাহু বরাবর ক্রিয়ারত বল দুটির মান কজ এ এবং কজ বি এর সমানুপাতিক। তো এই বাহু বরাবর ক্রিয়ারত আছে হচ্ছে ধরো যে বলটা সেটা হচ্ছে কজ এ, এবং এই বাহু বরাবর যে বলটা কাজ আছে এটা হচ্ছে কজ বি, এটার হচ্ছে সমানুপাতিক। তো সমানুপাতিক উঠাইলে একটা কে আসে, ঠিক আছে? সমানুপাতিক ধ্রুবক এটা যদি উঠাই তাহলে হচ্ছে একটা কে আসবে। তাহলে এখন আমাদের দেখাতে হবে লব্ধি সাইন সি এর সমানুপাতিক। প্রথম কাজ হচ্ছে এটা দেখানো যে লব্ধি হচ্ছে সাইন সি এর সমানুপাতিক। তো দেখো এই ধরলাম আমি হচ্ছে আমাদের লব্ধি, এটা দেখাতে হবে। তো এই কোণটার নাম দিলাম আমি হচ্ছে থিটা, তাহলে পাশের কোণটার নাম কি হবে বলো তো? সি মাইনাস হচ্ছে থিটা। ওকে, তো ধরি সিএ ও সিবি বাহু বরাবর ক্রিয়ারত বলদ্বয় যথাক্রমে কে কজ এ এবং কে কজ বি, কে কজ এ এবং হচ্ছে কে কজ বি। অতএব জানি আর স্কোয়ার সমান, এই যে এখন আমি এই দুইটা বলের লব্ধি বের করতেছি। আর স্কোয়ার সমান কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাই না? তাহলে কে স্কোয়ার কজ স্কোয়ার এ প্লাস কে স্কোয়ার কজ স্কোয়ার বি প্লাস 2 ইন্টু দুইটা বল, একটা হচ্ছে কে কজ এ কে কজ বি, কে কজ এ ইন্টু কে কজ বি তো লব্ধির মান হচ্ছে ছিল হচ্ছে কজ স্কোয়ার, এই যে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ মধ্যবর্তী কোণ। এখন এখানে কজ মধ্যবর্তী কোণ কত আসতেছে বলো তো? মধ্যবর্তী কোণের নাম হচ্ছে সি, কজ মধ্যবর্তী কোণ হচ্ছে সি। তাহলে এখান থেকে যদি হচ্ছে আমরা কে স্কোয়ারকে কমন নিই, কে স্কোয়ার কমন নিলে এখানে থাকে হচ্ছে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস এই যে কে স্কোয়ার তো নিয়ে গেছি, তাহলে 2 কজ এ কজ বি কজ সি, 2 কজ এ কজ বি কজ সি, 2 কজ এ কজ বি কজ সি, বা এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি কে স্কোয়ার। এখন আমরা জানি কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি সমান হচ্ছে 1। তো সেখানে আমরা এটাকে এরকমভাবে লিখবো যে 1 মাইনাস এটা মানে হচ্ছে কজ স্কোয়ার সি, পাশে সাইড নোট দিব যেহেতু ত্রিভুজ এবিসি এ, যেহেতু ত্রিভুজ এ বি সি এ কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি, 2 কজ এ কজ বি কজ সি সমান হচ্ছে 1, 2 কজ এ কজ বি সমান হচ্ছে 1। তার মানে দেখো এখানে কিসের গ্যাপ আছে, কিসের? এই কজ স্কোয়ার সিটা হচ্ছে ছিল না, তাই তো? আমাদের এই কজ স্কোয়ার সিটা হচ্ছে ছিল না, তাই এটার ওই পাশে পাঠাই দিছি। তাহলে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস 2 কজ এ কজ বি কজ সি সমান 1 মাইনাস কজ স্কোয়ার সি, যেটা হচ্ছে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এটা মানে হচ্ছে কে স্কোয়ার 1 মাইনাস কজ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার সি। তাহলে এখান থেকে হচ্ছে আর সমান আসতেছে হচ্ছে কে সাইন সি, আর সমান হচ্ছে কে সাইন সি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর সমানুপাতিক সাইন সি, আর সমানুপাতিক সাইন সি। তাহলে প্রথম অংশ প্রমাণিত হইল যে আমাদের হচ্ছে ত্রিভুজ এবিসি এর সি এবং সিবি বাহু বরাবর ক্রিয়ারত বল দুটার মান কজ এ এবং কজ বি এর সমানুপাতিক। এই যে সি এ বরাবর হচ্ছে কজ এ, এই বরাবর কজ বি ছিল, তাহলে কে কজ এ কে কজ বি। তাহলে এখন আমাদের লব্ধির মান দেখাতে হলো সাইন সি এর সমানুপাতিক, দেখালাম লব্ধির মান সাইন সি এর সমানুপাতিক। প্রথম অংশ ডান। এবার কি বলছে দেখো তো,
এবং তার দিক সি কোণকে এত এত অংশ বিভক্ত করে। তার দিক সি কোণকে কয়টা অংশে বিভক্ত করতে আছে? একটা থিটা আর একটা হচ্ছে সি মাইনাস থিটা। এখন আমি এই ভ্যালুগুলো হচ্ছে বের করব, আর এটাতে খুব ভালো মতো ভাবে স্টার দিয়ে রাখো। মোস্ট ইম্পর্টেন্ট টাইপের ম্যাথের ভিতরে এটা একটা, প্রচুর আসছে। এই যে এর পাশে বোর্ড দেখছো, সব রিসেন্ট বছরের বোর্ড। আচ্ছা, তাহলে এখন আমি যদি ট্যান থিটা সমান লিখতে চাই তাহলে কি লিখবো বলো তো? ট্যান থিটা সমান কার সাথে অ্যাঙ্গেল? কে কস বি এর সাথে। তাহলে ও নিচে সিঙ্গেল থাকবে, আর একটা হচ্ছে কে কস এ। তাহলে দেখো আমি যদি লিখতে চাই এখন ট্যান থিটা সমান কে কস এ প্লাস কে কস বি, কে কস বি, উপরে যায় সাইন আর নিচে আসে কস, তাই না? এখন মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ছিল দেখো তো? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? সি। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে সি। তাহলে এখন আমি এখানে লিখবো হচ্ছে সি, ওই যে আলফার জায়গাতে সি, এটা সি, এটা সি। ওকে, এখন কে সব জায়গায় আছে কেটে দাও। কস বি সাইন সি কস এ প্লাস কস বি কস সি। বা এখন দেখো আমাদের সব জায়গায় কি আছে দেখছো? বি সি, এখানে এ তো আর কোনো কিছু তো নাই। তাহলে এ হচ্ছে এক্সট্রা আসতেছে, যেহেতু সবগুলো বিসিতে আছে এই জন্য এ কেও আমরা ওই বিসিতে হচ্ছে কনভার্ট করে দিব। কিভাবে? কস বি সাইন সি, এই যে কস এ তাকে আমরা লিখতে পারি পাই মাইনাস বি প্লাস সি। কীরকম ভাবে? যেহেতু এটা ত্রিভুজ, তাহলে তিন কোণের সমষ্টি কত? 180। এ প্লাস বি প্লাস সি সমান পাই। তাহলে আমি এখান থেকে এ সমান কি বলতে পারতেছি? পাই মাইনাস বি প্লাস সি, যেটা হচ্ছে লিখছি প্লাস কস বি কস সি। পাই মাইনাস মানে কোন চতুর্ভাগ? দ্বিতীয়। সেখানে আমাদের কস নেগেটিভ, সো মাইনাস কস বি প্লাস সি প্লাস কস বি কস সি। ঠিক আছে? তো এখন দেখো, এবার যদি আসি তাহলে এখন আমরা cos b প্লাস সি এর ফর্মুলা দিব। তাহলে এখানে আসতেছে cos b sin c, cos b মাইনাস সি এর ফর্মুলা cos a cos b, cos a cos b কি ছিল? মাইনাস sin a sin b, কিন্তু মাইনাসের কারণে প্লাস হয়ে গেল, প্লাস sin b sin c প্লাস cos b cos c। তাহলে দেখো তো কিছু কাটে? এইটা এটা কেটে গেল। তাহলে আমাদের এখানে পড়ে থাকতেছে, উপরে থাকে cos b sin c আর নিচে থাকে হচ্ছে sin b sin c। sin c sin c ও কেটে গেল। তাহলে sin c sin c যদি কেটে যায় তাহলে cot b tan theta ইকুয়াল হচ্ছে cot b, বা tan theta ইকুয়াল cot b। তাহলে এটাকে আমরা বলতে পারি tan π/2 মাইনাস হচ্ছে b। তাহলে বোথ সাইডেতে tan যদি কেটে দিই তাহলে এখান থেকে থেটা সমান থাকতেছে π/2 মাইনাস হচ্ছে b, বা থেটা সমান পাই মানে কি? পাই মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 মাইনাস বি, বা এখানে যদি লসাগু করো তাহলে আসতেছে 2 a প্লাস বি প্লাস সি মাইনাস 2b, বা এটা হচ্ছে 2 তাহলে আসতেছে a প্লাস এখানে থাকতেছে সি মাইনাস হচ্ছে বি, বা এটাকে লেখা যায় হাফ, যেভাবে হচ্ছে প্রমাণ চাইছে সি প্লাস এ মাইনাস হচ্ছে বি। এই একটা অংশ, ঠিক আছে? অ্যান্ড আর একটা অংশ কি? আর একটা অংশ হচ্ছে অতএব অপর অংশ সি মাইনাস হচ্ছে থেটা। অপর অংশের নাম ছিল সি মাইনাস থেটা। তাহলে সি কত? সি তো সি, আর থেটা মানে হচ্ছে এটা, বসায় দাও। তাহলে হাফ
সি প্লাস এ মাইনাস হচ্ছে বি, বা এখানে লসাগু করলে হয় 2, তাহলে 2c মাইনাস সি মাইনাস এ প্লাস বি, বা হাফ, এখান থেকে হচ্ছে আসতেছে হাফ সি প্লাস বি মাইনাস হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের প্রমাণ যে তার দিক সি কোণকে এত এত অংশে বিভক্ত করে। তাহলে পারা যাবে। চলে আসছি তারপরেরটা। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুইটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। দেখাও যে তাদের অন্তর্গত কোণের পরিমাণ 3 cos ইনভার্স এত বাই এত। তো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছিল। কত নাম্বার দাগে আছে এটা? এখানে যদি তোমাদের শীটের দিকে যদি খেয়াল করো তাহলে এটা হচ্ছে 6 নাম্বার। সমবিন্দুগামী দুইটি বলের লব্ধি ও হারের অন্তর্গত কোণকে সমত্রিখণ্ডিত করলে বলদার মধ্যবর্তী কোণ আর লব্ধি। 6 নাম্বারে যেটা আমরা শিখছিলাম, 6 নাম্বার এই 18 নাম্বার সেম লিখে রাখো। 6 নাম্বারের মতো এইখানে দেখাইতে বলছে, আর ওটাতে ডিরেক্ট হচ্ছে আমরা মান বের করছিলাম যে মধ্যবর্তী কোণ এত। ওই যে 1/3 হচ্ছে বিভক্ত করছিল, যে এইটা এইটা, আর এদের লব্ধি ধরছিলাম হচ্ছে এইটা। তাহলে এই অ্যাঙ্গেলটা ছিল আলফা, এটা ছিল হচ্ছে 2 আলফা। ঠিক আছে, ওইটার মতো 6-এর মতো সেম 6 সেম একদম সেম টু সেম 6। তাহলে এটা কিন্তু খেয়াল রাখছো, দেখছো এগুলোর পাশে বোর্ড কতগুলা। চলে আসতেছি লম্বাংশ উপপাদ্য। ধরো এই বরাবর কাজ করতেছে 1, এই বরাবর কাজ করতেছে হচ্ছে ধরলাম 2, এই বরাবর কাজ করতেছে হচ্ছে 3, এই অ্যাঙ্গেলটা দিলাম 30, এই বরাবর কাজ করতেছে হচ্ছে 4। তো আমি বললাম এই 4টা বলের আমাদের হচ্ছে লব্ধির মান কত, এই 4টা বলের লব্ধির মান হচ্ছে নির্ণয় করতে হবে। তো কিভাবে কি বের করা যায় দেখো। তো প্রথমত আমাদের এই বলগুলো কত অ্যাঙ্গেল তৈরি করতে, আমি ধরে নিচ্ছি এই বলগুলোর লব্ধি, ধরে নিচ্ছি এই বলগুলোর লব্ধি হচ্ছে এইটা। কয়টা বল? 1 2 3 4টা। এ হচ্ছে আর, এবং এটা এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম হচ্ছে এক্স। আমি ধরে নিচ্ছি এটা ও এক্স এর সাথে থেটা কোণ তৈরি করে। তাহলে প্রথমত ও এক্স বরাবর আনুভূমিক উপাংশ, ও এক্স বরাবর ও এক্স বরাবর আনুভূমিক উপাংশ, ও এক্স বরাবর আনুভূমিক উপাংশ সেটা হচ্ছে আর কস থেটা। আনুভূমিক উপাংশ সেটা হচ্ছে আর কস থেটা। এখন এই যে 1, এটা এক্স এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে বলো তো? তাহলে 1 এই ও এক্স এর সাথে 0 ডিগ্রি, 1 cos 0 প্লাস 2 cos কত, 3 cos, 3 cos কত 90 না, এটা হচ্ছে দেখো এই 3 নিউটন এই যে বলটা যেটা আছে, এটা এই যে সবগুলো কি বের হচ্ছে না, বের হয়ে যাচ্ছে না এখান থেকে এই যে ও বিন্দু থেকে, তাহলে এটাও নিচের দিকে চলে আসবে। এইখানে আছে 3, ঠিক আছে 3 আসলে এইখানে আছে, তাহলে এটা হবে হচ্ছে 3, তাহলে 270, 3 cos 270 প্লাস 4 cos কত, দেখো এইটা যদি 30 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কত 30, এটা যদি 30 হয় তাহলে 180 প্লাস হচ্ছে 180 প্লাস হচ্ছে 30, তাহলে 210। কে একজন ক্যালকুলেটর নিয়ে এটার ভ্যালু কত আসে এটা আমাকে একটু বলো।
কত আসছে? 1 মাইনাস রুট থ্রি, তাই তো? আচ্ছা, পয়েন্টটা বলো তো কত? মাইনাস -0.732, এটা হচ্ছে পয়েন্টে। আচ্ছা, তাহলে এটা পাইলাম হচ্ছে আর কস থিটার ভ্যালু। তাহলে ও এক্স বরাবর উলম্ব উপাংশ আর সাইন থেটা। তাহলে আমাদের আর সাইন থেটা কি হবে? এখানে সেম জিনিস, এখানে যা যা আছে কজ আছে, আমাদের সবকিছু এখন হচ্ছে সাইন বানাই দিতে হবে। তাহলে আর সাইন থেটা সমান 1 সাইন 0 2 সাইন 30 প্লাস 3 সাইন 270 প্লাস 4 সাইন 210। হ্যাঁ, এবার সাইন দিয়ে দেখো এটা কত আসে, -4। অতএব আমরা যদি হচ্ছে এই আর সাইন থেটা আর আর কস থেটা, এটাকে দিলাম আর সাইন থেটাকে 1 নাম্বার দাও, এই যে আর কস থেটা এটাকে দাও 1 নাম্বার, আর এটাকে দিচ্ছি হচ্ছে আর সাইন থেটাকে দিচ্ছি 2 নাম্বার। তাহলে আমরা যদি 1 আর 2 কে স্কোয়ার করে যোগ করি, তাহলে আসে আর স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার আর সাইন স্কোয়ার কত হয়ে যায়? 1। এই যে আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, আর স্কোয়ার কমন নিলে এখানে থাকতেছে 1 ইকুয়াল, এখানে ভ্যালুগুলো যদি দেখি, একটা হচ্ছে 1 মাইনাস রুট থ্রি তার হচ্ছে স্কোয়ার প্লাস -4 তার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি আর ইকুয়াল, রুট দাও, রুট দিয়ে অ্যান্সার কত আসে? তাহলে রুট ওভার 1 মাইনাস রুট থ্রি তার স্কোয়ার প্লাস -4 তার হচ্ছে স্কোয়ার, এটা করলে 4.06 এই টাইপের আসে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের লব্ধির মান 4.06, এটা হচ্ছে লব্ধির মান। এবার লব্ধির দিক কত বের করতে হবে, লব্ধির দিকটাও হচ্ছে আমাদের বের করতে হবে। তো এখন লব্ধির দিক যদি বের করতে চাই, তাহলে কাকে, এই যে দেখো আমরা 2 কে হচ্ছে 1 দ্বারা ভাগ করে দিব। তাহলে লব্ধির দিক বের করতে গেলে আমরা হচ্ছে 2 ভাগ 1 করতেছি, 2 ভাগ 1, 2 কে 1 দ্বারা ভাগ করলে আসে ট্যান থেটা, 2 মানে হচ্ছে -4 আর 1 মানে ছিল হচ্ছে 1 মাইনাস রুট থ্রি, বা ট্যান থেটা সমান, আমরা যদি এখান থেকে দেখি কত আসে, -4 বাই 1 মাইনাস রুট থ্রি, তো 2 প্লাস 2 রুট থ্রি বা ট্যান ইনভার্স অ্যান্সার, তাহলে 79 পয়েন্ট সামথিং দিচ্ছে। ক্যালকুলেটরে যদি আমরা দেই তাহলে 79 পয়েন্ট সামথিং দিচ্ছে, বুঝতে পারছো? তো থেটা সমান ট্যান ইনভার্স এত। এইখানে আমি একটা কাজ করলাম, কেন করলাম? দেখো ব্যাপার হচ্ছে যে আসার কথা ছিল হচ্ছে, নর্মালি এটা দিলে তোমরা ক্যালকুলেটর দিলে দেখবা 79.63 এই টাইপের কিছু একটা দিচ্ছে, কিন্তু আমি কেন তার সাথে আবার 180 যোগ করতে গেলাম? এর পিছনে কারণ হচ্ছে, আমরা যদি দেখি আমাদের আর কস থেটার ভ্যালু কেমন আসছে, নেগেটিভ, আর সাইন থেটার ভ্যালু কেমন আসছে, নেগেটিভ, দুইটা আসছে নেগেটিভ। দেখো আর এর ভ্যালু তো পজিটিভ, লব্ধি অলওয়েজ পজিটিভ, তার মানে কস থেটার ভ্যালু নেগেটিভ, সাইন থেটার ভ্যালুও নেগেটিভ। কিন্তু আমরা যখন লাস্টে করলাম ট্যান থেটার ভ্যালু কি আসছে,
পজিটিভ, এরকম ঘটনা কোন চতুর্ভাগে ঘটে? সাইন থেটা নেগেটিভ, কস থেটাও নেগেটিভ, কিন্তু ট্যান থেটা পজিটিভ। এই ঘটনা ঘটে তৃতীয় চতুর্ভাগে, এই জন্য 180 প্লাস করছি। 180 প্লাস হচ্ছে এত, বোঝা গেছে? এটা খেয়াল রাখতে হবে। এগুলো মেইনলি তোমাদের ফিজিক্সে হচ্ছে অ্যাপ্লিকেশনস গুলো হচ্ছে বেশি। ওকে, এখানে পি, 3p, √3p, √3p মানের একতলীয় চারটি বল যথাক্রমে OA, OB, OC, OD বরাবর ক্রিয়াশীল যদি কোণ AOB সমান 60 ডিগ্রি, BOC সমান 90 ডিগ্রি, COD সমান 120 ডিগ্রি হয়, তবে লব্ধির মান ও দিক হচ্ছে নির্ণয় করতে হবে। লব্ধির মান ও দিক হচ্ছে নির্ণয় করতে হবে। আচ্ছা, তো দেখো প্রথমত হচ্ছে আমি যদি এগুলো করে নিই, তো আচ্ছা ওটা না করে আমাদের বলছে AOB হচ্ছে 60 ডিগ্রি। তো এই ধরো আমাদের AOB এটা হচ্ছে 60 ডিগ্রি, AOB এটা হচ্ছে 60 ডিগ্রি, AOB 60, তারপরে কি বলছে BOC 90 ডিগ্রি। তাহলে BOC ধরো এটার সাথে 90 ডিগ্রি আঁকলাম একটা, তো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, BOC হচ্ছে 90 ডিগ্রি। দেন COD 120 ডিগ্রি, COD এটা যদি 120 ডিগ্রি হয়, এটা আমি নাম দিলাম হচ্ছে COD, এটুকু হচ্ছে 120 ডিগ্রি। তাহলে OA বরাবর কাজ করতেছে কি? OA বরাবর কাজ করে হচ্ছে P, এই বরাবর 3p, এই বরাবর √3p, এই বরাবর √3p। তাহলে দেখো তো এটা কি লম্বাংশ প্রয়োগ করতে পারবা? লম্বাংশ প্রয়োগ করা, এখন আমি ধরে নিচ্ছি যে OA বরাবর হচ্ছে লম্বাংশ প্রয়োগ করব, কিন্তু তার আগে এই বলগুলোর একটা লব্ধিকে ডিফাইন করে দিতে হবে। যে ধরি বলগুলো লব্ধি, তুমি তোমার ইচ্ছা মতো ধরবা, যেইটার সাথে ইচ্ছা। আমি OA এর সাথে এই যে এইটা ধরলাম, এই সবগুলো বলের লব্ধির নাম দিলাম হচ্ছে আর। কয়টা বল? 1 2 3 4টা, 1 2 3 4টা, এই হচ্ছে লব্ধি আর, যেটা হচ্ছে OA এর সাথে এটা ধরলাম হচ্ছে থেটা কোণ তৈরি করতেছে। এরপর কাজ কি? আর cos থেটার ভ্যালু বের করব, আর sin থেটার ভ্যালু বের করব, দেন আগের মতো। তাহলে এটা কি পারা যাবে? লম্বাংশ প্রয়োগ করতে পারবো না? চিত্র ক্লিয়ার হয়েছে? এবার OA বরাবর খালি লম্বাংশ আর cos থেটা আর sin থেটা বের করে দিয়ে আগের বারের মতো আর থেটার ভ্যালু হচ্ছে বের করে নিতে হবে, লব্ধির মান এবং হচ্ছে দিক। ওকে, এই যে সেই জিনিসটাই হচ্ছে আমি এখানে হচ্ছে দেখাইছিলাম, যে এই যে বলগুলো লব্ধির মান ও এর সাথে এই যে এটা দেখো আর cos থেটা p cos 0, 3p cos 60, √3p, এই যে 60 প্লাস হচ্ছে 90, ও এর সাথে কোন দেখবা কিন্তু সবসময়। তাহলে এটা হচ্ছে 60 প্লাস হচ্ছে 90, তাহলে কত? 150। আর হচ্ছে এই যে √3p এটা কত আসতেছে? 60 প্লাস 90 প্লাস 120, সম্ভবত 270 আসতেছে। ঠিক আছে, এই যে 270। তারপর সেখান থেকে এই যে আর cos থেটার ভ্যালু বের করছি, আর cos থেটার ভ্যালু আসছে p, আর sin থেটার ভ্যালু আসছে হচ্ছে √3p, দুটাকে স্কোয়ার করে যোগ করে দিয়ে সেখান থেকে আর এর ভ্যালু, আর ঠিক একইভাবে এরকমভাবে থেটার ভ্যালুটা বের করে নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা চলে আসি। একই বিন্দুতে একই ক্রমে ক্রিয়ারত r - s, r ও r + s বলত্রয় সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান্তরাল বরাবর ক্রিয়ারত, এদের লব্ধি এবং লব্ধির দিক হচ্ছে নির্ণয় করতে হবে। এটাকেও একটু ইম্পর্টেন্ট দিয়ে দাও, 100% দিয়ে দাও। তাহলে এই হচ্ছে আমাদের সেই সমবাহু ত্রিভুজ, মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, আর প্রতিটা অ্যাঙ্গেল কত? প্রতিটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ধরো এই বরাবর কাজ করতেছে হচ্ছে r - s, এই বরাবর কাজ করতেছে r, আর একই ক্রমে কোন সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান্তরালে এই যে বাহু বরাবর ক্রিয়ারত, এই যে এইটা বরাবর হচ্ছে r + s, এই বলগুলো হচ্ছে ক্রিয়ারত আছে। এখন বলগুলোর লব্ধির মান এবং দিক, এখন আমি যদি খেয়াল করি সবগুলো বলকে আমাদের কি একই পয়েন্টে নিয়ে আসতে হবে না? আমাদের সবগুলো বলকে একই পয়েন্টে হচ্ছে নিয়ে আসতে হবে। তো এখন আমি এইটাকে একটু বর্ধিত করে দিচ্ছি, এটাকে একটু বর্ধিত করে দিলাম। তো বর্ধিত করে দিলে এই হচ্ছে আমাদের সেই r - s আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 60 হয়, তাহলে পাশের অ্যাঙ্গেলটা কত হবে? 120। ওকে, এটাকে একটু বর্ধিত করে দাও।
এটাকে যদি একটু বর্ধিত করো তাহলে এটা 60, তাহলে পাশের অ্যাঙ্গেল কত? 120। তাহলে তুমি দেখতে পাচ্ছ আর এবং এই যে আর এবং আর প্লাস এস এদের মধ্যবর্তী কোণ হবে 120। আমি চাইলে এই যে যে বাহুটা দেখতেছো না, ভেক্টর শিফটিংয়ের মাধ্যমে ওইটাকে এই যে এই বাহুটাকেই টেনে হচ্ছে এখানে নিয়ে চলে আসতে পারি। ভেক্টর শিফটিংয়ের মাধ্যমে একে এই বরাবর নিয়ে চলে আসলাম। তাহলে এই বরাবর কাজ করে হচ্ছে আমাদের আর প্লাস হচ্ছে এস। তাহলে আর এবং আর প্লাস এস এর মধ্যবর্তী কোণ হবে কত? 120। তাহলে এখন এই চিত্রটাই আমাদের হচ্ছে এখানে হচ্ছে ভালো করে হচ্ছে ড্র করতে হবে। এটার নাম দাও ও এক্স, এটার নাম দাও ও ওয়াই, ও ওয়াই, এটার নাম দাও ও জেড। এই বরাবর কাজ করতেছে হচ্ছে আর মাইনাস এস, এই বরাবর কাজ করতেছে আর, এই বরাবর কাজ করতেছে আর প্লাস এস। এদের সবগুলোর মধ্যবর্তী কোণ 120, এটার মধ্যবর্তী কোণ 120, এটার মধ্যবর্তী কোণ 120। ওকে, এবার এই বলগুলোর একটা লব্ধি হচ্ছে ডিফাইন করে দিতে হবে। ধরি বলগুলোর লব্ধি এটা, এই তিনটা বলের লব্ধির নাম দিলাম হচ্ছে এফ, যা ও এক্স এর সাথে থিটা কোণ তৈরি করতেছে। ধরি বল ত্রয়ের লব্ধি এফ ও এক্স বরাবর আনুভূমিক উপাংশ ও এক্স বরাবর আনুভূমিক উপাংশ, সেটা হচ্ছে এফ কস থেটা। ও এক্স বরাবর আনুভূমিক উপাংশ এফ কস থেটা। এফ কস থেটা সমান আসতেছে হচ্ছে আমাদের আর মাইনাস এস কস কত? 0 প্লাস আর কজ 120 প্লাস আর প্লাস এস কজ 240, আর প্লাস এস কজ হচ্ছে 240। ওকে, তাহলে এখন এখান থেকে যদি আমি মানগুলো বের করি তাহলে cos 0 এর ভ্যালু কত? 1 না, প্লাস cos 120 এর ভ্যালু ইন্টু মাইনাস হাফ ইন্টু আর প্লাস এস cos 240 এর ভ্যালু মাইনাস হাফ। তাহলে এখানে থাকে আর মাইনাস এস মাইনাস আর বাই 2 মাইনাস আর বাই 2 মাইনাস এস বাই 2। দেখো তো কিছু কাটে? আর কেটে যাচ্ছে, এখানে থাকতেছে মাইনাস 3s বাই 2, মাইনাস 3s বাই হচ্ছে 2। এটা হচ্ছে কিসের ভ্যালু? এফ কস থেটার ভ্যালু। এফ কস থেটার ভ্যালু পাইলাম এটা। এখন আমাদের বের করতে হবে হচ্ছে কি এফ সাইন থেটার ভ্যালু, ও এক্স বরাবর উলম্ব উপাংশ। ও এক্স বরাবর উলম্ব উপাংশ এফ সাইন থেটা ইকুয়াল আর মাইনাস এস সাইন 0 প্লাস আর সাইন 120 প্লাস আর প্লাস এস সাইন 240। তাহলে এখান থেকে পাচ্ছি আর মাইনাস এস সাইন 0 ভ্যালু তো 0, সাইন 120 এর ভ্যালু হচ্ছে √3/2 প্লাস
আর প্লাস এস, এটা মানে হচ্ছে -√3/2। ওকে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে √3 আর বাই হচ্ছে 2 মাইনাস √3/2 আর -√3s বাই হচ্ছে 2। তাহলে এখন এটা কেটে গেল, -√3s বাই হচ্ছে 2। এটা পাইলাম হচ্ছে কি এফ সাইন থেটার ভ্যালু। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে একটা আসলো হচ্ছে এই যে -3s বাই হচ্ছে 2, আর এটা হচ্ছে √3s বাই হচ্ছে 2। তাহলে এই পাওয়া গেল। এখন এবার আমাদের এখান থেকে হচ্ছে এফ এর ভ্যালু বের করতে হবে। তাহলে 1 আর 2 কে স্কোয়ার করে দাও, 1 স্কোয়ার যোগ হচ্ছে 2 স্কোয়ার, 1 আর 2 কে স্কোয়ার করলে হয় এফ স্কোয়ার ইন্টু হচ্ছে 1, যেহেতু সাইন স্কোয়ার কজ স্কোয়ার 1 হয়ে গেল। তাহলে এখানে থাকতেছে হচ্ছে -3s বাই হচ্ছে 2 তার হচ্ছে স্কোয়ার প্লাস -√3s ডিভাইডেড বাই হচ্ছে 2 তার হচ্ছে স্কোয়ার, বা এফ ইকুয়াল √, এখানে 9/4 3 হচ্ছে 4, তাহলে 12 হচ্ছে তাহলে 6। তাহলে কত আসতেছে এখান থেকে? 9/4 যোগ 3/4, তাহলে 3√3s স্কোয়ার, অতএব এফ সমান √3s। তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে আমাদের এফ এর ভ্যালু। এখন কি আমাদের থেটার ভ্যালু বের করতে হবে না? তাহলে থেটার ভ্যালু বের করার জন্য 2 কে 1 দ্বারা ভাগ করো, 2/1। তাহলে এটা আসতেছে tan থেটা। 2 নম্বরে ছিল হচ্ছে আমাদের √3/2s -3/2s, এস এস নাই হয়ে গেল, 2 2 নাই হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে tan থেটা সমান 1/√3। তাহলে কত tan, কত ডিগ্রি ভ্যালু? কত হবে? 30। ঠিক আছে, ঠিক আছে। না ঠিক নাই, আবারও তো ধরা খাইলা। সো এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে কিন্তু যেহেতু সাইন কস দুইটার ভ্যালুই হচ্ছে নেগেটিভ আসতেছে, তাহলে এটা তৃতীয় চতুর্ভাগের ঘটনা। সো 180 প্লাস হবে, 180 প্লাস হচ্ছে 30 ডিগ্রি, অতএব থেটা ইকুয়াল 210 ডিগ্রি। এটা ছিল থেটার ভ্যালু। অ্যান্ড এটা কিন্তু প্রচুর বোর্ডে আসছে। সো ভালোমতোভাবে মাথায় ঢোকায় নাও যে কিভাবে কি করা লাগবে। আবারও বলি যে সবগুলো বলকে প্রথমত হচ্ছে এখান থেকে এরকম চিত্রভাবে এরকমভাবে তোমরা দরকার ডিফাইন করে দিবা আগে, ডিফাইন করে তারপরে হচ্ছে এই যে এরকমভাবে আঁকায় নিবা। তারপরে এই যে বলগুলোর একটা লব্ধি হচ্ছে ধরে নিবা এফ, ধরি বলগুলোর লব্ধি হচ্ছে এফ, ও এক্স বরাবর আনুভূমিক উপাংশ, ও এক্স বরাবর উলম্ব উপাংশ নিয়ে জাস্ট ক্যালকুলেশন করে। ক্যালকুলেশন খুবই ইজি, সহজ। সো এটা জানা হচ্ছে ঠিকঠাক মতো করা যায়। এই যে কুমিল্লা বোর্ড 21-এ আসছে সৃজনশীলে। ওকে, তো এখানে ওই ব্যাপারটাই হচ্ছে যে হচ্ছে যদি হচ্ছে বিস্তারিতভাবে একটু লিখে টিকে সুন্দর করে করতে চাও, সেই একই জিনিস সেই যায়। তাহলে এই যে কেন হচ্ছে 210 হলো সেটা ব্যাখ্যা, সাইন থেটা কস থেটা উভয় হচ্ছে ঋণাত্মক, সুতরাং থেটা হচ্ছে 210, লব্ধি আর মাইনাস এস এর সাথে 210 ডিগ্রি কোণ তৈরি করতেছে। ওকে, চলে আসি। এবিসি ত্রিভুজের বিসিসিএ এবি বাহুর সমান্তরাল দিকে পি মানে 3টি সমান বল কোনো বিন্দুতে ক্রিয়ারত আছে, প্রমাণ করো যে তাদের লব্ধি। তো তার আগে একটা কথা একটু বলি, 3টি বলের লব্ধির মান নির্ণয়। তিনটি বলের লব্ধির মান নির্ণয়। ধরো একটা বল
এই একটা, এটা পি কিউ আর, পি কিউ আর, এদের লব্ধি ধরো এই যে এদের ভিতরে কোথাও একটা হবে, এই জায়গায় ধরলাম হচ্ছে লব্ধি, তিনটা বলের লব্ধি, এটার নাম দিলাম হচ্ছে এফ। তাহলে এফ সমান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ পি এবং কিউ এর অন্তর্গত কোণ 2 পি কিউ কজ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ প্লাস 2 কিউ আর কজ কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ প্লাস 2 আর পি কজ আর এবং পি এর মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে আমাদের তিনটি বলের লব্ধির মান নির্ণয়ের হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? তিনটি বলের লব্ধির মান নির্ণয়ের ফর্মুলা, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, কিউ আর কজ কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ 2 আর পি কজ আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? তাহলে দেখো এখন বলছে এবিসি ত্রিভুজের বিসিসি এবি বাহুর সমান্তরাল দিকে পি মানে তিনটি সমান বল ক্রিয়ারত আছে, প্রমাণ করো যে তাদের লব্ধি হচ্ছে এত। তো প্রথমত এই অংশ প্রমাণ করতে হবে বলগুলোর লব্ধি হচ্ছে এত। ধরি বলগুলোর লব্ধি, ধরি বল ত্রয়ের লব্ধি আর, অতএব আর ইকুয়াল পি প্লাস পি প্লাস পি, ঠিক আছে? এভাবে একটু লিখবা। এখানে মেইনলি হচ্ছে তোমার দেখো একটা ত্রিভুজের বিসিসি এবি বাহুর সমান্তরাল। আচ্ছা প্রথমত যদি একটু চিত্রটা একটু দেখি, ধরো এ হচ্ছে আমাদের সেই ত্রিভুজ, তো এখন এই হচ্ছে এ বি সি, এটাকে টেনে একটু বর্ধিত করো, এটাকে টেনে একটু বর্ধিত করে দাও, এটাকে টেনে একটু বর্ধিত করে দাও, তাহলে তুমি যেটা দেখতে পারবা এই যে পি, এই যে পি, এই হচ্ছে পি, প্রথম যে দুইটা পি আছে এই কোণের নাম হচ্ছে সি, তাহলে এই পাশের কোণটার নাম কি হবে? পাই মাইনাস সি। এই যে প্রথম দুইটা পি তাদের মধ্যবর্তী কোণ পাই মাইনাস সি, পরে এই পি আর এই পি এর মধ্যবর্তী কোণ পাই মাইনাস এ, আর এই পি আর এই পি এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে পাই মাইনাস বি। বুঝতে পারছো কি আমার কথা? যে এখন যদি আমি এদেরকে সমবিন্দু মানে এই যে এটাকে টেনে যদি এখানে নিয়ে আসি তাহলে চিত্রটা হবে এরকম, এ হচ্ছে পি পি পি, এটা পাই মাইনাস সি, তারপর এটা হচ্ছে পাই মাইনাস এ, পাই মাইনাস হচ্ছে বি। চিত্র ক্লিয়ার কিনা? চিত্রে যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো যে আমি এই জায়গাটা বুঝতে পারতেছি না, কোথা থেকে কি আসতেছে। প্রথমে যদি বলি এই যে এই পি, এই যে আর একটা পি দেখতেছে, এই যে এই পি, এই হচ্ছে সেইটা, এই যে এইটা আর এইটা, এটার মধ্যবর্তী কোণ পাই মাইনাস সি, তারপরে এই পি আর হচ্ছে আর একটাকে ধরো যে এইটা দ্বারা যদি ডিফাইন করি এই পি, এই যে এইটা আর এইটা, এই যে হচ্ছে সেইটা, এটার মধ্যবর্তী কোণ কত? এই যে পাই মাইনাস এ, আর এই যে সবুজ আর হচ্ছে এই যে এখানে এই হচ্ছে আমাদের পি বলটা এখানেও তো আছে, পি এবং হচ্ছে এই পিটা, পি এবং এই পি, এই যে এইখানে যেটা আছে এইটা, এটার মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে পাই মাইনাস বি, সেইভাবে হচ্ছে ডিফাইন করে দিলাম। ওকে, তাহলে এই হচ্ছে মধ্যবর্তী কোণ। এই চিত্রটা প্রথমে তোমাকে আঁকতে হবে, তারপর বলতে হবে যে ধরি বলত্রয়ের লব্ধি হচ্ছে আর, এই বলগুলোর লব্ধি আমি ধরে নিচ্ছি এই যে তিনটা বল, এই তিনটা বলের লব্ধি এটা হচ্ছে আর, এটা ধরো হচ্ছে থেটা, যদিও থেটা জানতে চাই না সো থেটা ডিফাইন করা লাগবে না। এই বলগুলোর লব্ধি হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে বলগুলোর লব্ধি হচ্ছে আর, অতএব আমি বলতে পারি যে আর সমান হচ্ছে পি প্লাস পি প্লাস পি, বা আর ডট আর ইকুয়াল পি প্লাস পি প্লাস পি
ডট পি প্লাস পি প্লাস পি, দুটো ডট করে মেইনলি হচ্ছে ওই ফর্মুলাটা হচ্ছে আসে। সো এইখান থেকে হচ্ছে আমরা বলতে পারি যে আর ডট আর সমান হচ্ছে আর স্কোয়ার। আর এখন তোমরা হচ্ছে এইখানে মেইনলি কনফিউজ হয়ে যাবে। এইখানে তো তোমার মনে হতে পারে যে ঠিক আছে ভাই আপনি যেহেতু এইভাবে লিখছেন, এখানে 3p এখানে 3p, তাহলে 9p স্কোয়ার শেষ। বাট ব্যাপারটা আসলে এটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা পি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলও হচ্ছে আলাদা আলাদা। তো এখান থেকে হচ্ছে আমাদের যে ফর্মুলাটা আমরা হচ্ছে লিখছিলাম সেই ফর্মুলাতে হচ্ছে আমি চলে যাবো আর স্কোয়ার সমান, যে আর স্কোয়ার সমান ওই যে এফ স্কোয়ার সমান একটু আগে শিখে আসলাম না, কি ফর্মুলা শিখলাম একটু আগে, সেটাই হচ্ছে এই যে পি স্কোয়ার, এই হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস প্রথম দুইটা পি এবং পি এর মধ্যে 2p/q, এই যে p/q cos, প্রথম দুইটা p/q এর মধ্যবর্তী কোণ, এই যে দেখো প্রথম দুইটা p এর মধ্যবর্তী কোণ কত, পাই মাইনাস সি, তাহলে এখানে হবে হচ্ছে পাই মাইনাস সি cos পাই মাইনাস সি প্লাস তারপরের দুইটা বলের নামও pp, তাহলে 2pp, পরের দুইটা বলের মধ্যবর্তী কোণ পাই মাইনাস এ ছিল প্লাস তারপরের দুইটা বলের নামও pp, এদের মধ্যবর্তী কোণ ছিল হচ্ছে পাই মাইনাস বি। ঠিক আছে, এই যে দেখো পরের দুইটার মধ্যবর্তী কোণ ছিল এ, তারপরে হচ্ছে বি, এই জন্য সেইগুলো হচ্ছে লিখছি। ঠিক আছে, ওই ফর্মুলা থেকে হচ্ছে এই জিনিসটা আসছে। ওকে, এবার দেখো তাইলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে বা আর স্কোয়ার সমান পি স্কোয়ার আছে তিনটা, পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার, পাই মাইনাস মানে দ্বিতীয় চতুর্ভাগ, সেখানে কজ নেগেটিভ, সো কজ সি মাইনাস 2p স্কোয়ার কজ এ মাইনাস 2p স্কোয়ার কজ বি। ওকে, এইগুলো হচ্ছে আসলো। ওকে, তাহলে এখন আমরা যদি এখান থেকে হচ্ছে আর স্কোয়ার সমান পি স্কোয়ার যদি কমন নাও, তাহলে এখানে থাকতেছে 3 - 2 cos a minus 2 cos b minus 2 cos c, এটা হচ্ছে রাখলাম। অতএব আর সমান রুট করে দাও, তাহলে p রুট ওভার 3 - 2 cos a minus 2 cos b minus 2 cos c, এই প্রমাণটা হচ্ছে হয়ে গেল। এটা ছিল a এর প্রমাণ। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের a এর প্রমাণ। এখন এখান থেকে আমাদের বি নাম্বারের প্রমাণটা যদি খেয়াল করো, p রুট ওভার 1 - 8 sin a/2 sin b/2 sin c/2, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে এবার আসো সেকেন্ড প্রমাণটা কিভাবে কি করা যায়। তো এ হতে তো আমরা ওই জিনিসটা পাইছিলাম যে p রুট ওভার 2 cos a cos b cos c, এখন যদি -2 কমন নাও তাহলে cos a প্লাস cos b প্লাস cos c। এখন আমাদের ত্রিকোণমিতি করতে হবে, ত্রিকোণমিতি 7f এর অঙ্ক করা লাগবে কি সেকেন্ড প্রমাণটা করার জন্য। cos a প্লাস cos b প্লাস cos c, এটাতে মুখস্থ বিদ্যা বসায় দেওয়ার সুযোগ নাই। তাহলে এখন আমরা হচ্ছে cos a প্লাস cos b প্লাস cos c সমান, এখানে cd এর ফর্মুলা দাও, 2 cos a প্লাস b ডিভাইডেড বাই 2 ইন্টু cos a মাইনাস b ডিভাইডেড বাই 2 ইন্টু cos c, a প্লাস b ডিভাইডেড বাই 2 এর বদলে আমরা কি বসাইতে পারি, পাই বাই 2 মাইনাস হচ্ছে c/2। কিরকম ভাবে বসানো যায় এটা, আমরা জানি a প্লাস b সমান পাই মাইনাস c নাকি, তাহলে a প্লাস b ডিভাইডেড বাই 2 সমান পাই বাই 2 মাইনাস c/2, তাহলে a প্লাস b ডিভাইডেড বাই 2 এর বদলে পাই বাই 2 মাইনাস হচ্ছে c/2, সেটা হচ্ছে লিখলাম। আর এটাকে এই যে এর নিচে 2 দিয়ে দিছি, এর নিচে 2 দিছি, a/2 b/2 প্লাস হচ্ছে cos c। তাহলে এখন দেখো তো এখানে এই পাই বাই 2 এর কারণে আমাদের cos চেঞ্জ হয়ে কি হয়ে গেল, সাইন হয়ে গেল, তাহলে সাইন c/2 হয়ে গেল। আচ্ছা, আর এই যে cos c এটাকে এবার হচ্ছে চেঞ্জ করো, এই cos c কে এবার চেঞ্জ করো। আমরা জানি 1 মাইনাস cos c সমান 2 sin স্কয়ার c/2 নাকি, 2 sin স্কয়ার c/2। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি cos c সমান কি আসবে, cos c সমান 1 - 2 sin স্কয়ার c/2 লেখা যায়। তাহলে cos c এর বদলে 1 - 2 sin স্কয়ার c/2 লেখো। কেন লিখবো, যাতে কমন নিতে পারি, যাতে আমাদের এখানে যেহেতু sin c/2 আসছে আমার এখানে sin c/2 লাগবে, সহজ কথা। এই যে 1 সেই 1 হচ্ছে এখানে sin c/2 কে কমন নিলাম, তাহলে থাকতেছে cos a/2 মাইনাস sin c/2। এখন এই যে sin c/2 এর বদলে দেখো তো কি লেখা যায় আবার, এখানটা যদি খেয়াল করি তাহলে c/2 এর বদলে
আমি লিখতে পারি π/2 মাইনাস হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 লেখা যায় না? সেই কথাটাই হচ্ছে লেখা হয়েছে π/2 মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা b 3 মনে হইতেছে, a প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখন এই π/2 এর কারণে আমাদের সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? cos, সাইন চেঞ্জ হয়ে গেল হচ্ছে cos। তাহলে এখন দেখো তো কি ফর্মুলা হয়েছে, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটা হচ্ছে 2 sin a sin b এর ফর্মুলা, 2 sin a sin b। তাহলে 4 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2। এখন 1 নাম্বার সমীকরণে এটা বসায় দাও, তাহলে এই যে এখানে বসায় দিছি, তাহলে 2 দিয়ে এই যে 3 মাইনাস হচ্ছে 2, তাহলে 1 থাকতেছে মাইনাস 8 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2, প্রমাণিত। বোঝা গেছে? এটা অলরেডি আগেরটা কিন্তু যশোর বোর্ড 22-এ চলে আসছে, সো পরের বছর আবারও এটা এই টাইপের এই এক্সটেনশন যেটা আছে সেটা দিয়ে দিতেই পারে। সো এখানে দুইটা অংশই খুব ইম্পর্টেন্ট। চলে আসতেছি তারপরে, দেখো তো এখানে বলছে এবিসি ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বরাবর ক্রিয়ারত বলগুলোর মান এদের আনুষঙ্গিক শীর্ষকোণের কোসাইনের সমানুপাতিক। প্রমাণ করো যে এদের লব্ধির মান এত। কি প্রমাণ বলতেছে? এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, এ হচ্ছে এবিসি ত্রিভুজ, এর শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর কেমন লম্ব ভূমিকে এই যে লম্ব দিকে ক্রিয়ারত বলগুলোর মান cos a cos b cos c এর সমানুপাতিক। এই বরাবর ক্রিয়ারত বলগুলোর মান cos a cos b cos c এর সমানুপাতিক। যদি আমি এটা বলি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম, এই হচ্ছে আমাদের সেই ত্রিভুজ এ বি সি, এইটা থেকে এটার উপর একটা লম্ব টানছো, এটা থেকে এটার উপর একটা লম্ব টানছো, এটা থেকে এটার উপর একটা লম্ব টানছো। এখন এই বলগুলোর মান cos a মানে হচ্ছে k cos a, এই বরাবর k cos a কাজ করতেছে cos a, এই বরাবর cos b, তাহলে এই বরাবর কাজ করে সমানুপাতিক উঠাইলে k cos b কাজ করতেছে, আর এই বরাবর হচ্ছে k cos c কাজ করতেছে। ওকে, এই বলগুলো বরাবর হচ্ছে ক্রিয়ারত আছে। তো এটা ছিল এখানের। তো এখন আমরা যদি হচ্ছে এখান থেকে বলগুলোর ভ্যালুগুলো যদি একটু বের করে নিই, যে মধ্যবর্তী কোণটা কত আসতেছে, মধ্যবর্তী কোণগুলো কত আসতেছে দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, এটা 90, এই কোণটার নাম হচ্ছে সি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসে বলতে পারবা? এই দুইটা মিলে 180 যদি হয়, যেহেতু চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত 360, এই দুটো অলরেডি 180 হয়ে গেছে, তাহলে বাকি দুইটা মিলে 180 হবে না? তাহলে এটার নাম যদি সি হয়, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে পাই মাইনাস সি। বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলটার নাম যদি সি হয় তাহলে এটার নাম পাই মাইনাস সি, কারণ এই দুটো মিলে 180 হবে। যেহেতু এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল মিলে 180 হয়েছে, তাহলে বাকি দুটো মিলেও 180 হবে, তাহলে এটা পাই মাইনাস সি। ঠিক অনুরূপভাবে এটা হবে পাই মাইনাস এ, আর পাশেরটা হবে পাই মাইনাস বি। তাহলে প্রথমত এই কথাটা হচ্ছে ডিফাইন করে দিতে হবে। এই যে দেখো, এই যে কে কজ এ ধরি, কে কজ এ সমান পি, কে কজ বি সমান হচ্ছে কিউ, এটা ধরে নিচ্ছি যে এটা সমান হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের কিউ, আর এটা হচ্ছে আমাদের আর, পি কিউ আর, এগুলোকে হচ্ছে ডিফাইন করে নিলাম। তারপর দেখো তো তাহলে আমাদের এখানে এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, এই অ্যাঙ্গেলটা কত আসতেছে, এটা মাত্রই দেখলাম পাই মাইনাস সি, এটা পাই মাইনাস এ, আর এই পাশেরটা এটা পাই মাইনাস, এটা হচ্ছে পাই মাইনাস বি। তো এগুলো একটু ডিফাইন করে দিলাম, এই যে এখানে সেই কথাটা এগুলো হচ্ছে এই করা আছে। এখন লব্ধি, আমাদের ওই যে 3টি বলের লব্ধির মান নির্ণয়ের যে সূত্র, এটা 4 মার্কের জন্য ডিরেক্ট ইউজ না করাটা উত্তম। বুঝতে পারছো? এই জন্য আমরা হচ্ছে ওই প্রমাণটা দেখাই দিচ্ছি, যে ধরে নিছি বলগুলো লব্ধি হচ্ছে এফ, তাহলে পি প্লাস কিউ প্লাস আর, বা এফ ডট এফ সমান পি প্লাস কিউ প্লাস আর ডট পি প্লাস কিউ প্লাস আর। একটু আগে যেটা করলাম, 3টা বল ছিল পি পি পি, এই যে হচ্ছে সেটারই। তাহলে দেখো এফ এফ ডট এফ করলে হয় এফ স্কোয়ার, তাহলে এখানে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস পি ডট কিউ, কিউ ডট আর, আর ডট পি, পি কিউ এর মধ্যবর্তী, এই যে পি ডট কিউ মানে কি, এ বি, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, মানে মধ্যবর্তী কোণ। তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, পি কিউ এর মধ্যবর্তী কোণ পাই মাইনাস সি, এই যে কস পাই মাইনাস সি, দেখছো? দেন এটা হচ্ছে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ পাই মাইনাস এ, এই যে পাই মাইনাস এ, আর পি এর মধ্যবর্তী কোণ পাই মাইনাস বি। ওকে গেল, তাহলে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই যে পাই মাইনাস মানে দ্বিতীয় চতুর্ভাগ, সেখানে কজ নেগেটিভ, সো মাইনাস পি কিউ কজ সি মাইনাস কিউ আর কজ এ মাইনাস আর পি কজ বি। এবার তুমি পি এর ভ্যালু বসাও, পি মানে কি ধরছিলা, পি মানে ধরছিলা এই যে কে কজ এ, তাহলে কে স্কোয়ার কজ স্কোয়ার এ, কে স্কোয়ার কজ স্কোয়ার বি, কে স্কোয়ার কজ স্কোয়ার সি, প্লাস এখানে পি কিউ, পি ডট কিউ, পি আর কিউ গুণ করলে কত আসতেছে, কে কে গুণ করলে কে স্কোয়ার কজ এ কজ বি, কজ এ কজ বি, এই যে কে স্কোয়ার কজ এ কজ বি কজ সি। ঠিক একই রকম ভাবে এই যে এরকম কয়টা আসবে,
দেখছো এই যে কে স্কয়ার কজ স্কয়ার এ কজ স্কয়ার বি কজ স্কয়ার সি কে স্কয়ার কজ স্কয়ার এ কজ স্কয়ার বি কজ স্কয়ার সি, এই যে 6টা আসতেছে। কেন 6টা? এই যে এখান থেকে কিউ আর এর ভ্যালু বসাচ্ছ সব জায়গায়, তো এই যে কজ এ কজ বি কজ সি আসতেছে, মানগুলো বসাই দিলে এমন আসতেছে, তাহলে টোটাল 6টা আসতেছে এই জিনিস। কে স্কয়ার কমন নিছো, কজ স্কয়ার এ কজ স্কয়ার বি কজ স্কয়ার সি মাইনাস 6 কজ এ কজ বি কজ সি। এখন আমরা জানি যে হচ্ছে কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার বি প্লাস কজ স্কয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি সমান হচ্ছে 1, তাই না? আচ্ছা, তাইলে একটা কাজ করো, এখানে আছে তো হচ্ছে 6, তাহলে তুমি এটা করো যে কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার বি প্লাস কজ স্কয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি করো, তাহলে এটা 1 লিখতে পারবা। এই যে -2 করে দিছো। কি করছো? কজ স্কয়ার এ কজ স্কয়ার বি কজ স্কয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি করছো, এটার ভ্যালু হয়ে গেছে 1। তাহলে দুইটা কি এক্সট্রা নিয়ে ফেলছো না? তাহলে সেই দুটো আবার মাইনাস করে দাও, তাহলে কয়টা মাইনাস হয়ে গেল? টোটাল 8টা। এই যে আগের থেকে তো 6টা ছিল, তাহলে টোটাল 8টা হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে এই যে কে স্কয়ার 1 - 8 কজ এ কজ বি কজ সি, তাহলে হচ্ছে এফ সমান হচ্ছে রুট ওভার কে রুট ওভার 1 - 8 আর কে, তাহলে এফ সমানুপাতিক হচ্ছে এত। প্রমাণিত। দেখাইতে বলছিল কি লব্ধির মান এত এর সমানুপাতিক। ঠিক আছে? কিছু কোশ্চেন? কারো যদি বুঝতে, আমি যেহেতু দ্রুত বোঝাই যাচ্ছি, কারো যদি মনে হয় যে না ভাই এটা আর একটু এক্সপ্লেন করেন, তাহলে করতেছি। যদি বোঝার অসুবিধা থাকে বলতে পারো। আছে? ওকে, তারপরেরটা দেখো, কোন বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর বল ত্রয়গুলি একই দিকে কোন সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান্তরাল, প্রমাণ করো যে লব্ধির মান হচ্ছে এত। কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তো এটা কিন্তু অলরেডি হচ্ছে আমরা হচ্ছে ওই যে করছিলাম আর মাইনাস এস আর আর প্লাস এস, এখানে হচ্ছে পি কিউ আর দেওয়া আছে খালি। সেম অঙ্ক, যদি কারো বুঝতে অসুবিধা হয় সেই জন্য হচ্ছে এখানে ট্রি করে দিছি যে কিভাবে কি অ্যাঙ্গেলগুলো দেখাবা। পি কিউ আর ও এক্স বরাবর এই যে cos 0 120 এত মান বের করলা, এটা দিয়ে মান বের করছো, 1 আর 2 কে স্কোয়ার করে যোগ করে দিছো, এফ রুট করে দিলে হয়ে যাচ্ছে। বোঝা গেছে? চলে আসি, এটা হচ্ছে এটাও বেশ ভালো লেভেলে হচ্ছে আসে। সেটা হচ্ছে 4p এবং 3p দুটি বল দুটি ও বিন্দুতে ক্রিয়াশীল এবং 5p তাদের হচ্ছে লব্ধি। 5p তাদের হচ্ছে লব্ধি যদি কোনো ছেদক তাদের ক্রিয়ারেখাগুলোকে যথাক্রমে এল এম ও এন বিন্দুতে ছেদ করে, তবে দেখাও যে এত। তো এখানে যে ব্যাপারটা, শুরুতেই তোমাকে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে একটা হচ্ছে ভূমির সমান্তরালে একটা লাইন হচ্ছে ড্র করে নিবা। ঠিক আছে? ভূমির সমান্তরালে একটা লাইন হচ্ছে ড্র করে নিলা। এবার তোমার হচ্ছে সেই 4p, এই হচ্ছে 4p। আচ্ছা, এত অ্যাঙ্গেল করারও দরকার নেই, মোটামুটি একটা অ্যাঙ্গেল করে, এই হচ্ছে 4p। তারপরে হচ্ছে আরেকটা বল কি ছিল? আচ্ছা, আরেকটা ছিল হচ্ছে 5p, এই ধরো সেই 5p। আচ্ছা, এখন এদের লব্ধি কত আসতেছে? এদের লব্ধিটা ধরো এই কালারে দিলাম, অবশ্যই এদের মাঝখান দিয়ে হচ্ছে যাবে এদের লব্ধি নাকি? আচ্ছা, তাহলে দেখো এই বরাবর কাজ করতেছে হচ্ছে 4p, আর এই বরাবর কাজ করে হচ্ছে কত? একটা হচ্ছে 4p আর একটা হচ্ছে 3p, এদের লব্ধি হচ্ছে 5p, এই হচ্ছে 3p, আর এদের লব্ধি হচ্ছে 5p। তাহলে দেখছো আমি কিন্তু আনুভূমিক রেখা এই যে একটা এঁকে নিছি, একটা ছেদক এদের ক্রিয়ারেখাগুলোকে যথাক্রমে এল এম এন বিন্দুতে ছেদ করতেছে, এই হচ্ছে একটা ছেদক। একটা ছেদক ওদের ক্রিয়ারেখাগুলোকে যথাক্রমে এল এম এন বিন্দুতে হচ্ছে ছেদ করে। দেখছো যেইটা যেই রকম ভাবে বলে দিছে, প্রথমে হচ্ছে কি, প্রথমে 4pর কথা বলছে, সো এল, তারপরে হচ্ছে এম, তারপরে হচ্ছে এন, লব্ধির কথা লাস্টে বলছে না? সো এরকম ডিরেক্ট আবার এল এম এন লিখে যাও না। সো চিত্র আকার ব্যাপারটা ক্লিয়ার? এখন আমি এটার নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ও এক্স, নাম দিয়ে দিলাম ও এক্স। এখন ও এক্স বরাবর যদি লম্বাংশ নিই, লম্বাংশ, আচ্ছা একটা কথা, যখন আমাদের এমসিকিউতে লম্বাংশ বলবে, লম্বাংশ মানে কিন্তু হচ্ছে আর কস থেটা আর সাইন থেটা দুইটাই না, লম্বাংশ মানে হচ্ছে শুধু আর কস থেটা, এটা মাথায় রেখো। লম্বাংশ মানে শুধুমাত্র আর কস থেটা। তাহলে এখন আমি যদি বলি যে ও এক্স বরাবর লম্বাংশ নিচ্ছি, তাহলে ও এক্স বরাবর যদি আমি লম্বাংশ নিই তাহলে কি হবে বলো তো? আমাদের লব্ধি কত? 5p না? তাহলে 5p কজ, এটা ও এক্স এর সাথে কত কোণ তৈরি করতেছে? এন ও এক্স, এটা এইখানে দাও এক্স, এন ও এক্স। আচ্ছা, এটা মুছে দিই। ওকে, এন ও এক্স, এই যে আর কস থেটা সমান 4p কজ, 4p কজ
এই কোণটার নাম কি LOX প্লাস 3p cos MOX 3p cos MOX বোঝা গেছে 5p cos NOX সমান হচ্ছে এত cos θ সমান আমরা কি জানি আচ্ছা p তো সব জায়গায় আছে p গুলো কেটে দাও cos θ সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে NOX এর ভূমি হচ্ছে OX অতিভুজ হচ্ছে ON OX বাই হচ্ছে ON ইকুয়াল 4 ইন্টু LOX এর LOX ভূমি হচ্ছে OX আর অতিভুজ হচ্ছে OL OX বাই হচ্ছে OL প্লাস 3 ইন্টু MOX এর ভূমি কত MOX ভূমি তো OX আর হচ্ছে অতিভুজ হচ্ছে OM সব জায়গা থেকে OX কে নাই করে দাও তাহলে এখান থেকে OX যদি নাই করে দাও তাহলে 5 বাই ON ইকুয়াল 4 বাই OL ইকুয়াল 3 বাই OM তাহলে এই ছিল হচ্ছে আমাদের প্রমাণ বুঝতে পারছো তাহলে ক্লিয়ার এটা তো এটাই হচ্ছে এখানে জাস্ট একটু সুন্দর করে লিখে হচ্ছে এই করে দিছি যে কি কি লেখা লাগবে সেগুলো একটু দেখাই দিছি চিত্রিত কেমন কি দিবা কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুটি বলের লব্ধি আর কিউ এর মান দ্বিগুণ করলে আর দ্বিগুণ হয় আবার কিউ কে বিপরীতমুখী করলেও আর দ্বিগুণ হয় পি ইস টু কিউ ইস টু আর নির্ণয় করো এক একটা করে কন্ডিশন পড়বো একটা করে শর্ত লিখবো এটা প্রতিবার লিখে দিই আশা রাখি এবারই হয়ে যাবে অল বোর্ড এটা কত 2026 না এটা শিক্ষামন্ত্রীকে দেখাবা যদি চলে আসে যে এই বান্দা আগের থেকে কোশ্চেন পাইছিল নকল আর হবে না ওকে এইচএসসি 26 এই আজকে কয় তারিখ আজকে কত 4 আচ্ছা 4 মে আমি কিন্তু 4 মে বলে রাখছি দেখা যাক আল্লাহ ভরসা হ্যাঁ না আসলে তো আমার কিছু করার নাই ওকে দেখো এক একটা করে শর্ত হচ্ছে লিখতেছি কি বলতেছে কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলতে লব্ধি হচ্ছে আর তাহলে প্রথম ক্ষেত্রে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p q cos আলফা আচ্ছা হইলো ওটা নিয়ে সমস্যা নেই এটাকে দিলাম হচ্ছে 1 নাম্বার প্রথম ক্ষেত্রে আর স্কয়ার সমান পি স্কয়ার কিউ স্কয়ার 2p q cos আলফা এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে কিউ এর মান দ্বিগুণ করলে আর দ্বিগুণ হয় আর যদি দ্বিগুণ হয় তাহলে আর হয়ে যাবে 2r তাহলে পি স্কয়ার প্লাস কিউ এর মান দ্বিগুণ করছি তাহলে হয় 2q প্লাস 2p ইন্টু 2q cos আলফা ওকে বা তাহলে এখন হচ্ছে এখান থেকে আসতেছে 4r স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস 4q স্কয়ার প্লাস 4pq cos আলফা এটাকে দিলাম হচ্ছে 2 নাম্বার ওকে এবার বলছে কিউ কে বিপরীতমুখী করলেও আর দ্বিগুণ হয় এবার আসো একটু চিত্রটা লাগবে এই হচ্ছে পি এই হচ্ছে আমাদের কিউ এই হচ্ছে মধ্যবর্তী কোণ ছিল আলফা এবার কিউ কে বিপরীতমুখী করে ফেলছি কিউ চলে আসছে এখানে তাহলে এখন মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে বলো তো পাই মাইনাস আলফা তাহলে তৃতীয় ক্ষেত্রে কি বলছে কিউ কে বিপরীতমুখী করলেও আর দ্বিগুণ হয় আর দ্বিগুণ হলে কত হবে 2r তার হচ্ছে স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos পাই মাইনাস আলফা বা এখান থেকে লেখা যায় 4r স্কয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq cos আলফা এই পাইলাম আমাদের তিনটা ইকুয়েশন এখন আমাদের প্রমাণের দিকে যদি একটু খেয়াল করি তাহলে প্রমাণে বলছে কি পি ইস টু কিউ ইস টু আর চাইছে নাকি
প্রমাণে হচ্ছে P/Q/R চাইছে। তার মানে হচ্ছে আমাদের এখানে এই কজ আলফা যেগুলো আছে এগুলোকে রাখা যাবে না, ঠিক আছে? কজ আলফা গুলোকে রাখা যাবে না। তাহলে কজ আলফা গুলোকে সরানোর জন্য কি করা দরকার বলো তো? ওকে, তাহলে এখন আমাদের এই কজ আলফা গুলোকে সরাতে হবে। তাহলে আমি প্রথমে যদি আসি, তাহলে দেখো তো 1 আর 3 কে যোগ করলে কজ আলফা কেটে যাচ্ছে না? তাহলে 1 আর 3 কে যোগ করো। 1 আর 3 কে যোগ করতেছি, তাহলে 1 আর 3 কে যোগ করলে আসে 5r² ইকুয়াল p² প্লাস p², তাহলে আসতেছে 2p² প্লাস q² প্লাস q², 2q²। এটাকে দাও 4 নাম্বার। হইল? 1 আর 3 কে যোগ করলে এটা পাইলাম। আর এই 2 আর 3 কে হচ্ছে যোগ করব, কিন্তু তার আগে 3 কে একটা 2 দ্বারা গুণ করে দিব। তাহলে কি হয়ে যাবে? 4pq কজ আলফা কেটে গেল। তাহলে এখানে 4² আর এখানে হচ্ছে তোমার, তাহলে হচ্ছে কত আসতেছে? 8 আর 4 12। আচ্ছা, তাহলে কত আসতেছে আমাদের? এই যে 4 আর হচ্ছে এইখানে হচ্ছে 8, তাহলে 12r² ইকুয়াল আমাদের এখানে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে p² আর এখানে হচ্ছে 2p², মানে 3p²। আর এখানে পাচ্ছি 4 আর এখানে পাচ্ছি হচ্ছে 2 দ্বারা গুণ করছি, তাহলে 6 6q² নাকি? তাহলে এটা আবার হচ্ছে 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ করলে হয় 4r² ইকুয়াল p² প্লাস 2q²। এই পাইলাম 5 নাম্বার। এখন 4 এবং 5-এ আর গুণন প্রয়োগ করে পাই। 4 ও 5-এ আর গুণন প্রয়োগ করি। তো 4 নাম্বার যদি একটু ভালো করে লিখি, তাহলে এটা আসতেছে হচ্ছে 2p² প্লাস 2q² মাইনাস 5r² ইকুয়াল হচ্ছে 0। আর এখানে আসতেছে হচ্ছে p² প্লাস 2q² মাইনাস 4r² ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে হচ্ছে আমরা বলতে পারি p² নিলাম, q² r²। যখন p² নিচ্ছ p² কে চেপে ধরো, তাহলে এই বরাবর করলে আসতেছে -8, আর এই বরাবর এই যে +10। আর যখন কিউ নিচ্ছ তখন কিন্তু এইভাবে না, উল্টো পাশ থেকে আগে এই যে 1 × -5, এই 1 ইন্টু হচ্ছে -5, তাহলে হচ্ছে -5 সূত্রের -5 প্লাস 8, আর লাস্টেরটাকে চেপে ধরো, তাহলে এই বরাবর করলে আসতেছে 4 - 2, তাহলে এখানে থাকতেছে p²/2 ইকুয়াল q²/3 ইকুয়াল r² হচ্ছে 2, অতএব p/√2 ইকুয়াল q/√3 ইকুয়াল r/√2। ঠিক আছে? এই ছিল হচ্ছে আমাদের প্রমাণ। কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানে দুটি বলের লব্ধি পি বলের দিকের সাথে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পি বলকে দ্বিগুণ করলে উক্ত কোণ 30 ডিগ্রি হয়। পি ও কিউ এর অন্তর্গত কোণ নির্ণয় করতে হবে। প্রথমত হচ্ছে পি এবং কিউ দুটা বল ছিল, এদের লব্ধি ছিল আর, যেটা পি এর সাথে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতো। মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে tan 60 ডিগ্রি সমান হচ্ছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা গেল। আচ্ছা, পি বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণ 30 ডিগ্রি হয়। পি বলটিকে দ্বিগুণ করলে হয় 2p, এটা হচ্ছে কিউ,
এটা হচ্ছে লব্ধি আর এটা হয়ে যাচ্ছে এবার 30, মধ্যবর্তী কোণ সেই আলফাই আছে, তাহলে আবারও হচ্ছে tan 30 সমান কিউ সাইন আলফা বাই 2p cos কিউ কজ আলফা। এটা গেল 2, 1কে 2 দ্বারা ভাগ করে দাও, 1কে 2 দ্বারা ভাগ করলে এখানে যদি লেখো তাহলে পাবা হচ্ছে 3, তাহলে এটা যদি এই দিয়ে গুণ দিয়ে দাও তাহলে 3 এর সাথে এটা গুণ গেছে p প্লাস কিউ কজ আলফা ইকুয়াল হচ্ছে এই যে 3, আর এখানে তাহলে 2p, এই যে 2p কিউ কজ আলফা p বাই হচ্ছে কিউ কজ আলফা গুণ করে দাও, সেখান থেকে p সমান পাইলাম হচ্ছে মাইনাস 2q কজ আলফা। এখন এটা নিয়ে যায় হচ্ছে 1 নম্বরে একটু বসায় দাও, 1 নম্বরে যদি হচ্ছে আমরা p এর ভ্যালুটা বসাই দিই তাহলে এখান থেকে 1 নম্বর কি ছিল, 1 নম্বর ছিল হচ্ছে √3, tan 60 সমান হচ্ছে √3 ইকুয়াল কিউ সাইন আলফা বাই কিউ সাইন আলফা বাই এই যে এখানে p এর ভ্যালু বসানোর জায়গা আছে, p সমান হচ্ছে -2q কজ আলফা প্লাস কিউ কজ আলফা, কিউ কজ আলফা, বা এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি √3 ইকুয়াল কিউ সাইন আলফা বাই মাইনাস কিউ কজ আলফা, তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে tan আলফা সমান হচ্ছে -√3, tan আলফা সমান -√3, tan কত ডিগ্রি ভ্যালু -√3 জানো, 120 এর ভ্যালু, tan 120, অতএব আলফা সমান 120 ডিগ্রি, ডান, এগুলাই। আমরা চলে আসছি আমাদের এইটের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথটা আছে, অন্যতম ইম্পর্টেন্ট ম্যাথ, এটা হচ্ছে উদাহরণে হচ্ছে আছে বইয়ের। তো এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাথ। তো সেটা হচ্ছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলতে লব্ধি হচ্ছে আর, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ হলে দেখাও যে বলদের অন্তর্গত কোণ cos ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল সাইন ইনভার্স √p ডিভাইডেড বাই 2q। এটা হচ্ছে দেখাতে হবে বলদের মধ্যবর্তী কোণ, এবং আর সমান দেখাতে হবে √q² মাইনাস p² প্লাস হচ্ছে 2pq। তো আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি বলদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এই টোটাল অ্যাঙ্গেলটার নাম দিলাম হচ্ছে আলফা, আর এইটুকু হচ্ছে হচ্ছে থেটা। তাহলে এখন আমরা যদি আমাদের কোশ্চেনটা আবার একটু খেয়াল করি যে বলদের লব্ধি আর, তাহলে কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ, বলদের লব্ধি হচ্ছে আর, বলদের লব্ধি আর, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ হচ্ছে কিউ। এখন তাহলে পি এর দিক বরাবর এই যে এই দিকটা বরাবর আর এর লম্বাংশ, এই বরাবর কি কাজ করে, আর এর হচ্ছে যে লম্বাংশ সেটা হচ্ছে আর কস থেটা কাজ করে, ঠিক আছে। আমরা জানি যে হচ্ছে একটা লম্বাংশ যদি এমন হয়, এই বরাবর যদি আর হয়, এটা যদি হচ্ছে থেটা হয়, তাহলে এই বরাবর কাজ করবে হচ্ছে আর কস থেটা, আর এর উপরে এই বরাবর কাজ করবে, এই বরাবর কাজ করে হচ্ছে আর সাইন থেটা। তাহলে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ হচ্ছে আর কস থেটা, ঠিক আছে। পি এর দিক বরাবর, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ, আর এর লম্বাংশ আর কস থেটা ইকুয়াল কিউ। এই যে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ, এটা কি বলে দেয়া আছে, কিউ বলে দেয়া আছে। সো সেটা ধরলাম, এটাকে 1 নাম্বার দিয়ে রাখি। এখন পি বরাবর, পি এর দিক বরাবর, পি এর দিক বরাবর আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ আর কস থেটা ইকুয়াল, তাহলে দেখো এই বরাবর যদি আমরা দেখি তাহলে এটার লব্ধি হচ্ছে আর কস থেটা, আর কস থেটা ইকুয়াল পি কস 0, পি কস 0 প্লাস কিউ সাইন, সরি কিউ কজ আলফা। এখন এই আর কস থেটা সমান আমরা কি লিখতে পারি, আর কস থেটা মানে হচ্ছে কিউ,
তাহলে বসায় দাও কিউ, পি কস জিরো ভ্যালু হচ্ছে 1, পি ইন্টু হচ্ছে 1 প্লাস কিউ কজ আলফা, আমাদের তো আলফার ভ্যালু লাগবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিউ মাইনাস পি ইকুয়াল কিউ কজ আলফা, বা কজ আলফা ইকুয়াল কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। অতএব আলফা ইকুয়াল কজ ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। এটা হচ্ছে আলফার একটা ভ্যালু আসলো, যে মধ্যবর্তী কোণ হচ্ছে এটা দেখাইতে বলছিল, দেখাইলাম একটা। আবার এখান থেকে আমরা দেখো যে এই হচ্ছে যদি আমাদের থিটার ভ্যালু যদি আরেকটা যদি এটা হয় আলফার ভ্যালু, তাহলে আমরা যদি একটু ব্যাক ক্যালকুলেশন করি যে আলফা সমান যদি হয় হচ্ছে 2 সাইন ইনভার্স রুট ওভার পি বাই হচ্ছে 2 কিউ, তাহলে ব্যাক ক্যালকুলেশন করলে কি আসে দেখো তো, আলফাটা এর নিচে চলে যায়, তাহলে হয় আলফা বাই 2, সাইন ইনভার্স এর পাশে নিয়ে আসলে হয় হচ্ছে সাইন, তাহলে সাইন আলফা বাই 2 সমান আমাদের এটা লাগবে, তাহলে সাইন আলফা বাই 2, আমাদের কাছে আছে কজ আলফা। আবার কজ আলফা থেকে আমাদের সাইন আলফা বাই 2 তে যেতে হবে। কজ আলফা সমান হচ্ছে কিউ মাইনাস পি ডিভাইডেড বাই হচ্ছে কিউ। কজ আলফাকে আমরা এটা বলতে পারি যে কজ আলফা সমান হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। বা এখন আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি, সাইনটাকে ওই সাইডে দিয়ে দিই, তাহলে হয় 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 সমান 1 মাইনাস কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ, বা 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল, এখানে যদি হচ্ছে আমরা লসাগু করি তাহলে আসতেছে কিউ, কিউ মাইনাস কিউ প্লাস পি, মাইনাস মাইনাস প্লাস পি, কিউ কিউ কেটে গেল, পি বাই কিউ আসতেছে, এই টুটাকে এর নিচে দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল পি বাই 2 কিউ, পি বাই 2 কিউ, এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই 2 সমান। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে সাইন আলফা বাই 2 সমান রুট ওভার পি বাই 2 কিউ, বা সাইন যদি ওই পাশে পাঠিয়ে দাও তাহলে আলফা বাই 2 ইকুয়াল সাইন ইনভার্স রুট ওভার পি বাই 2 কিউ, সাইন ইনভার্স পি বাই হচ্ছে 2 কিউ। বা আমি এখান থেকে বলতে পারি আলফা ইকুয়াল 2 ওই পাশে পাঠিয়ে দিলাম 2 সাইন ইনভার্স রুট ওভার পি বাই 2 কিউ। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে, অতএব আমরা হচ্ছে বলতে পারি যে মধ্যবর্তী কোণ, অতএব মধ্যবর্তী কোণ ওই যে আলফা সমান হচ্ছে কজ ইনভার্স এই যে কিউ মাইনাস পি বাই কিউ আর সাইন ইনভার্স, এত এটা দুইটাই হচ্ছে দেখা যাচ্ছে কজ ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল 2 সাইন ইনভার্স রুট ওভার পি বাই 2 কিউ দেখানো হলো। আচ্ছা, এখন আমাদের লব্ধির ভ্যালু লাগবে। এখন আর স্কোয়ার সমান আমরা জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, 2 পি কিউ কজ আলফা, কজ আলফার ভ্যালুটা বসাই দিই, বা আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, কজ আলফার ভ্যালু কত, কজ আলফার ভ্যালু হচ্ছে কিউ মাইনাস পি ডিভাইডেড বাই হচ্ছে কিউ। এই যে দেখছো, এই যে কজ আলফার ভ্যালু এই যে কিউ মাইনাস পি ডিভাইডেড বাই হচ্ছে কিউ, তো সেটা হচ্ছে বসাই দিলাম, তাহলে কিউ কিউ কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ কিউ কেটে গেল, 2 পি দ্বারা গুণ করলে প্লাস 2 পি কিউ মাইনাস 2 পি স্কোয়ার, তাহলে এখানে থাকে আর স্কোয়ার সমান এই পি স্কোয়ার থেকে পি স্কোয়ার চলে গেলে মাইনাস পি স্কোয়ার থেকে, তাহলে কিউ স্কোয়ার মাইনাস
পি স্কোয়ার প্লাস 2 পি কিউ, এটা হচ্ছে থাকতেছে। অতএব আর সমান রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ। তো এটাই ছিল হচ্ছে আমাদের প্রমাণ, ঠিক আছে? সো প্রমাণের সাথে হচ্ছে মিল হয়েছে। সো এইগুলো ছিল আমাদের 8 এর মোস্ট 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 ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ। আশা রাখা যায় যে এর বাইরে থেকে হচ্ছে কোনো অঙ্ক আসবে না।